নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 22তম পর্বে আমরা প্রবেশ করছি। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টায় অনুষ্ঠিত হয় কথায় কথায় কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে আধারিত স্মরণ মনন অনুধ্যানের অনুষ্ঠান। রবিবার দিন রাত্রি 9টা থেকে 10টা, অর্থাৎ ওই একই সময়ে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদকে নিয়ে আমাদের আলোচনা হয় এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা বিভিন্ন ভিডিও সম্পর্কে আপনারা যদি আগে থাকতেই নোটিফিকেশন পেতে চান, তাহলে যে প্রক্রিয়া সেটা হয়তো সকলেরই জানা, তবু আরও একবার, যে যখন কোনো প্রাণারামের ভিডিও চলছে তখন সাবস্ক্রাইব বাটনটি যদি ক্লিক করে দেন কেউ, এবং তারপরে পাশে যে বেল আইকন ফুটে ওঠে সেই বেল আইকনও যদি ক্লিক করে দেন, তার মধ্যে অল অপশানস চুজ করেন, তাহলে সমস্ত ভিডিও যথাসময়ে সেগুলির নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে উপস্থিত হয়। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেদিন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন 5ই অগস্ট 1882 বিকেল আন্দাজ 4টের সময়। সেই দিনকার কথায় আমরা আগের দিনের পর্বে অর্থাৎ 21তম পর্বে শুনে এসেছি যে শ্রীরামকৃষ্ণ গান গাইছিলেন। বিশ্বাস এবং ভক্তির প্রসঙ্গে তিনি তার অনবদ্য ভঙ্গিতে গান করছিলেন। করতে করতে ওই যে বেঞ্চের উপরে বসেছিলেন গিয়ে থেকে, সেই বেঞ্চের উপরেই বসে কথা বলতে বলতে গান গাইতে গাইতে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, আর তারপরে ধীরে ধীরে প্রকৃতিস্থ হচ্ছিলেন। এই সব অপরূপ বর্ণনার মধ্যে আমরা ছিলাম। সেই রকম জায়গার থেকেই আজকের এই 22তম পর্বে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীৃতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। বিশ্বাস আর ভক্তি, শ্রীরামকৃষ্ণ বলছিলেন, তিনি বললেন বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। মাস্টারমশাই লিখেছেন, এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন, মন কি তত্ত্ব করো তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। এই গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদ্বয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্র হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ আবারও এই প্রকৃতির মধ্যে ফেরত এলেন, প্রকৃতিস্থ হলেন। আগে চলে গিয়েছিলেন অন্য রাজ্যে, যার পুরোটা আমরা জানি না, কতকটা আভাস পেয়েই যেন আমাদের মন প্রাণ আনন্দে এবং সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এই জগতে এই প্রকৃতিতে ব্যাক করে, এই প্রত্যাবর্তন করে কি বলছেন, সেইখানেই আমরা আজকে প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন যে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না রে মন ঠাড়ে ঠোরে। তা বললেন যে যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। মা বলে ডাকছে মানে রামপ্রসাদ সেনের গানের মধ্যে রয়েছে সেই কথাটি বললেন, যে যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। তো এই যে ছিল যে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, তো যিনি ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছেন যিনি নির্গুণ নিরাকার চৈতন্য স্বরূপ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকেই মা বলে ডাকছে। এই যে ব্রহ্মকে মা বলে ডাকা হচ্ছে, এটি শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের বিষয়। শুধু যে তাই নয়, রামপ্রসাদ সেন প্রমুখের গানের মধ্যেই ভাবটি যেভাবে ব্যক্ত হয়েছে, সেটিকে শ্রীরামকৃষ্ণ আধুনিককালে মানুষের জন্যে একেবারে নিজের মতো করে বিশেষ শক্তিসহ, বিশেষ সৌন্দর্য সহ এবং বিশেষ সম্ভাবনা সহ উপস্থাপন করেছেন। এমনিতে দুটো তো আলাদা, যে ব্রহ্ম যখন ভাবা হয় নিরাকার নির্গুণ, আর মা বলা হোক
কি কোনো দেবতা বলা হোক, তার মানে শক্তির মধ্যে সাকার সগুণ। তাহলে নিরাকার নির্গুণ আর সাকার সগুণ এই দুটি যেন পৃথক। কিন্তু রামপ্রসাদ সেনের গানের মধ্যে যে আভাস রয়েছে, যে আনন্দ রয়েছে, সেটিকে পূর্ণতর রূপে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং যেন আরো কিছু ভাব তার মধ্যে সংযোজন করছেন যুগ প্রয়োজনে। বলছেন, রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোড়ে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। রামপ্রসাদ সেন গান লিখেছেন, গানে সুর সংযোজন করেছেন, আর শ্রীরামকৃষ্ণ যখন সঙ্গীত পরিবেশন করছেন তখন একটা অন্যরকম ব্যাপার থেকে যাচ্ছে। সেটি কি? 5ই আগস্ট 1882 তিনি যে কথা বলছেন সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের কাছে। মানে 5ই আগস্ট, আবার আমরা অন্যরকম ভাবে যখন বলি অগাস্ট গ্যাদারিং, সব বিদ্বজ্জনেরা উপস্থিত রয়েছেন, এটি সেরকমও বটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যারা এসছেন তারা তো আর সাধারণ লোক নন, আর ঈশ্বরচন্দ্র তো একাই 100। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি, এই বুঝতে বলছে যে, অর্থাৎ রামপ্রসাদ সেন এটি বলছেন কি, যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। এটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিত কৃতবিদ্য মানুষের সামনে, তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে এই সিচুয়েশনটা আলাদা, এই পরিবেশটা আলাদা, এবং এইটা বলতে গেলে ভেতরকার একটা অন্যরকমের জোর লাগে। কেন না, পাণ্ডিত্যের দিক থেকে, দর্শনের দিক থেকে দুটো একসঙ্গে যায় না। যে যিনি ব্রহ্ম তিনিই নাকি কালী, তিনিই নাকি ঈশ্বর। তাহলে এই উপাধিবিহীন এবং উপাধিযুক্ত এই দুজনে একই সত্তা, এইটা বলতে গেলে একটা ভেতরকার দার্শনিক প্রত্যয় লাগে, একটা মৌলিকত্ব লাগে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গা থেকে বলছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন, মানে যারা দর্শন শাস্ত্র নিয়ে ঘর করছেন, যারা দর্শন শাস্ত্র নিয়ে অধ্যাপনা করছেন, সেই জায়গায় তিনি এই কথাগুলিকে বলছেন। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটা কোনো একটা ফর্মাল পদ্ধতিতে বলছেন না, আনুষ্ঠানিকভাবে বলছেন না, কিন্তু হৃদয়ের গভীর অনুভূতি থেকে বলছেন। এইবার মুশকিল হচ্ছে যে কেউ যদি গভীর অনুভূতি থেকে কিছু বলবার চেষ্টা করেন, কিন্তু যদি সেটা ঠিকঠাক না যায়, যুক্তির দিক থেকে কেমন যেন অস্বস্তিকর মনে হয়, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ সেখানে 1 সেকেন্ডও লিঙ্গার করবেন বা থাকবেন বলে মনে হয় না। তাই ঈশ্বরচন্দ্র যেরকম মানুষ, কত পণ্ডিত ব্যক্তির সঙ্গে তার মতান্তর হয়েছে, সুতরাং এখানে তিনি অনুমান করা যায় যে হাত জোর করে নমস্কার জানিয়ে ওই সভা ভঙ্গ করে দিতেন, যে ব্যাস আজকে এই পর্যন্ত। কিন্তু তিনি শুনছেন, এবং এর পরেও আমরা দেখব যে তিনি মন্তব্য করছেন, খুব ইন্টেন্টলি তিনি শুনছেন। তার মানে এই যে নতুন ভাব শ্রীরামকৃষ্ণ যেভাবে কিনা উপস্থাপন করছেন, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন কিছু পাচ্ছেন যেখানে আর প্রতিবাদ করছেন না বা করতে ইচ্ছেও করছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই বুঝতে বলেছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। এই কথাগুলো খুব আধুনিক, এই কথাগুলো প্রায় মৌলিক, এই কথাগুলো খুব আধ্যাত্মিক শক্তির সঙ্গে উচ্চারিত। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়, তিনি বলছেন, যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। নিষ্ক্রিয় মানে যিনি কিনা ওয়ান হু ইজ স্ট্যান্ডিং উইটনেস টু দিস হোল অ্যাক্টিভিটি। তো যাকে যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়, সেই বোধ হওয়াটি খুব চমৎকার। ভারতবর্ষের দর্শনে, ভারতবর্ষের আধ্যাত্মিকতায় একেবারে ওপরের দিককার কাহিনী, যে নিষ্ক্রিয় ব্রহ্মের অনুভূতি ভেতরে ভেতরে। তো সেই নিষ্ক্রিয় বলে যাকে বোধ হয়, আবার এই যে সক্রিয় শক্তি, এই দুজনকে অভেদ বলছেন, যে কখনো এই রকম কখনো এই রকম। শ্রীরামকৃষ্ণ এটিকে আবার অন্য উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন অন্যত্র, যে সচ্চিদানন্দ সমুদ্র স্থানে স্থানে ভক্তি হিমে বরফ হয়েছে, অর্থাৎ সাকার রূপ পরিগ্রহ করেছে এরকম বোঝাচ্ছেন। আবার জ্ঞান সূর্যের উদয় হলে সেই বরফ গলে সচ্চিদানন্দ সমুদ্রেই লীন হয়ে যায়। এই যে দুটির সহাবস্থান এবং একটার থেকে আরেকটাতে খুব স্মুথ ট্রান্সফরমেশন,
শক্তি এবং নিত্য, শক্তি এবং ব্রহ্ম, ব্রহ্ম এবং শক্তি, নিত্য এবং লীলা, এই দুটির মধ্যে যে স্মুথ জার্কলেস ট্রান্সফরমেশন অ্যান্ড ডায়ালগ অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড এক্সচেঞ্জ, এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন অপূর্বভাবে, যার মধ্যে শুধু যে আধ্যাত্মিক সুমধুর বাণী থাকছে তাই নয়, একটা সমন্বয়ের মহাসঙ্গীত যেন এর মধ্যে অনুরণিত হচ্ছে, ধ্বনিত হচ্ছে ভারী সুন্দরভাবে। সেই সমন্বয়টা কি? যে ওই নিরাকারের চিন্তা যারা করেন আর যারা সাকারের চিন্তা করেন, মাই ফ্রেন্ড, এরা কিন্তু ঠিক ডিকাপলড নন, পরস্পরের থেকে পৃথক নন। ওই নিরাকার আর সাকার অদ্ভুতভাবে অন্বিত, কানেক্টেড আছে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, আর বলতে বলতে বললেন ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়, একটিকে মানলেই আরেকটি মানা হয়ে যায়। এই অগ্নি আর দাহিকা শক্তি আমাদের শাস্ত্রে নানান রকমভাবে এটি প্রযুক্ত হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন ব্রহ্ম আর শক্তি এদের অভেদত্ব বোঝাতে অগ্নি আর দাহিকা শক্তিকে আনছেন, তখন সেটি কতকটা যেন তার নিজস্ব পরিবেশন বলেই আমাদের মনে হয়। শ্রীরামকৃষ্ণ শাস্ত্রকে নিয়ে চলছেন, শাস্ত্রের মধ্যে যে বাণী রয়েছে সেই বাণী তার শ্রীমুখ থেকে উদ্গত হচ্ছে। আবার শাস্ত্রই বলেছেন যে ব্রহ্ম বস্তু অবাং মানস গোচরম, যে তাকে তিনি বাক্য মনের অতীত, তার মানে শেষ নাহি, অতএব শেষ কথা বলা হয় নাই। তো এই যে ব্রহ্ম বস্তু, এই জগতের মূল সত্য, সেই সম্পর্কে শেষ কথা যে বলা হয়নি, বলা হবেও না, অবাং মানস গোচরম, এই যে শাস্ত্র ইনফিনিট স্পেস রেখে দিয়েছেন, সেইখানে শ্রীরামকৃষ্ণের এই উচ্চারণগুলি আধুনিক ঘোষণার মতো এবং নতুন কবিতার সৃষ্টির মতো করে মনে হয় এই অধ্যাত্ম জগতে, যেখানে তিনি বলছেন যে অগ্নি, যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়। আগুনের কথা যদি কেউ বলেন তাহলে তার পুড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটাই মনে আসবে প্রথমে। যদি কেউ বলেন যে এক জায়গায় আগুন লেগেছে, বলে এই কোথায় লেগেছে, কোথায় লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তার মানে আগুন লেগেছে মানেই হচ্ছে যে কিছু পুড়ে যাচ্ছে, এ তো স্বাভাবিক। আর কেউ যদি বলে যে এগুলো সমস্ত পুড়িয়ে দিতে হয়, তাহলে পুড়িয়ে দিতে হয় কিভাবে? সে কি কোনো একটা কেমিক্যাল কিছু প্রক্রিয়া, অন্যরকম কিছু একটা জটিল রাসায়নিক প্রক্রিয়া মনে পড়বে? না, যখন পুড়িয়ে দেওয়ার কথা হচ্ছে তখন আগুনের কথাই লোকের প্রথমেই মনে পড়বে, যে এই সমস্ত আবর্জনা পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেলো মানে আগুনের কথা মনে পড়বে। অন্য কিছু একটা পদ্ধতি হতে পারে, কিন্তু আগুনের কথা মনে পড়বে। সেই জন্য দাহিকা শক্তির কথা ভাবলে অগ্নিকে মনে পড়ে, অগ্নিকে মনে পড়লে বা অগ্নির কথা উঠলে তার দাহিকা শক্তিকে মনে পড়ে। এখন এই অগ্নি এবং তার দাহিকা শক্তি দুটো একই না তফাৎ? এমনিতে হচ্ছে তফাৎ। অগ্নি একটা কনসেপ্ট, দাহিকা শক্তি আর একটা কনসেপ্ট, কিন্তু দুটোকে আলাদা করা যায় না। অন্যভাবে ভাবতে গেলে যে একটু 2 সেকেন্ড ভাবো তো অগ্নিকে, কিন্তু তার কোনো দাহিকা শক্তি নেই, তুমি পারবেই না। আবার দহনের প্রসঙ্গ ভাবো, কিন্তু সেখানে আগুনকে যেন মনের মধ্যে কোনোভাবে আসতে দেবে না, পারবে না। দে আর ইনসেপারেবল। এই যে অগ্নি এবং দাহিকা শক্তি, যে দুটি আলাদা মনে হচ্ছে কিন্তু আসলে আলাদা নয় বলেও মনে হচ্ছে, সেই রকমই ব্রহ্ম এবং শক্তি, ওই নিরাকার নির্গুণ এবং সগুণ সাকার, এদেরকে পৃথক বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ডুব দিলে দেখবে যে এদেরকে তুমি পৃথক করতে পারবে না। এরা দুইও বটে আবার একও বটে। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ তুলে আনছেন যে ব্রহ্ম আর শক্তি, এই তো দুই, তো মানে বানানের দিক থেকে আলাদা, কনসেপ্টের দিক থেকে আলাদা বলে মনে হয়, কিন্তু গভীরে ডুব দিলে অগ্নি আর দাহিকা শক্তির মতোই অচ্ছেদ্য বলে বোধ হতে থাকে। শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন, আনতে আনতে বলছেন তাকেই মা বলে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে এসে পৌঁছচ্ছেন তিনি, এই সিদ্ধান্তের জায়গাটাতে এবং এই উপায়ের জায়গাটিতে, যে এই যে শক্তি, এই শক্তিকে আরাধনা করা অনেক সহজ। ব্রহ্মের উপাসনা ডিফিকাল্ট, ইট ইজ সেরিব্রাল। তো সেই যে মস্তিষ্ক দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে যে তাকে উপাসনা করবে, তার থেকে সহজ হচ্ছে এই মাকে ডাকা। এর জন্য শুদ্ধতা লাগে, কিন্তু এটা সহজ। এই মাকে ডাকলে তুমি যে কিছু থেকে বঞ্চিত হবে তা নয়, তার কারণ এই মা এবং সেই ব্রহ্ম একই। বলছেন তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শুনুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে আরেকটা গান শুনুন। তো এইরকম ভাবে তিনি গিয়ে ওখানে আসর জমিয়ে বসে আছেন। অন্যান্যভাবে ভাবতে গেলে আধ্যাত্মিকতার আনন্দের হাট বাজার বসিয়েছেন তিনি, আর বলছেন যে আরেকটা গান শুনুন। তার আগে কি বললেন? বললেন যে তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বলছেন যার মাতৃভক্তি অতুলনীয় এবং সেটি সংবাদ হয়ে আছে। কি অপূর্ব! কথামৃতের মধ্যে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, হি নোজ হাউ টু টক লাইক অ্যান্ড হাউ টু ডেলিভার সামথিং লাইক আ টিচার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে মায়ের প্রসঙ্গ তিনি আনছেন এবং এনে বলছেন যে তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, এ তো একেবারে ঈশ্বরচন্দ্রের নিজস্ব জগৎ, সেইখানে তিনি এই কথাটি আনছেন। তবে হ্যাঁ, শুধু যে ঈশ্বরচন্দ্রের জন্যই তা নয়, তার সমসাময়িক এবং তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য এই বার্তা থেকে যাচ্ছে যে মা বড় ভালোবাসার জিনিস। অতএব মাকে যেরকমভাবে ডাকা যায়, জগদীশ্বরীকে সেইভাবে ডাকা যায়, বা শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন যে দেবীকে সেইভাবে ডাকতে ডাকতে দেখবে যে তার মধ্যেই মা রয়েছেন। এবং আরও এক ধাপ এগিয়ে গেলে যে পৃথিবীর সমস্ত মাই তার মধ্যে অবস্থান করছেন। তো এই যে মাতে দেবীতে যে মিলন, সেটি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে এবং শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে অপূর্বভাবে পাওয়া যাচ্ছে। এখানে বলছেন তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। এই যে মা বড় ভালোবাসার জিনিস কিনা যিনি বলছেন, তার জীবনের কিরকম ঘটনা? তার জীবনের ঘটনা হচ্ছে যে একদিকে মা ভবতারিণীর জন্য তিনি পাগল হয়েছেন বললেও কম বলা হয়। যখন মায়ের দর্শন পাচ্ছেন না, প্রত্যক্ষ চিন্ময়ী মায়ের দর্শন পাচ্ছেন না, তখন সেই বিরহ বেদনা এত প্রবল হয়ে গেল যে সেই মায়ের পাশে দেওয়ালেতে পেছন দিকে খাঁড়া ঝোলানো আছে, সেই খাঁড়া নিয়ে গলায় দিতে গিয়েছিলেন। তারপর মায়ের অপরূপ দর্শন হয়েছিল। সচ্চিদানন্দ সাগরের ঢেউ যেন সব কোত্থেকে উজ্জ্বল ঢেউ উৎপন্ন হলো এবং তার মধ্যে তিনি মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। এই হচ্ছে তার মায়ের সঙ্গে সম্পর্ক। আর জন্মদাত্রী মায়ের সঙ্গে সম্পর্কও ভারী অদ্ভুত। যে বৃন্দাবনে যখন গেছেন তখন সেখানে এক বড় সাধিকার সঙ্গে, গঙ্গামায়ীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। গঙ্গামায়ী একে খুব ভালোবেসেছেন, যে একেবারে সেই আদরের শিশুটির মতো করে তাকে যত্নআত্তি করছেন। তার বাৎসল্য রসের এমন প্রবাহ হচ্ছে এবং গঙ্গামায়ী এত শুদ্ধ চরিত্রের যে শ্রীরামকৃষ্ণ ভাবছেন যে আচ্ছা তাহলে এখানেই থেকে যাই। এই সময় সঙ্গে হৃদয়রাম রয়েছেন ভাগ্নে, এবং তিনি বলছেন মামা তুমি করছো কি, চলো চলো চলো। তখন প্রায় হাত ধরে টাগ অফ ওয়ার্ডের মতো যে গঙ্গামায়ী চাইছেন রেখে দিতে এই আদরের দুলালকে, তার মধ্যে যেন তিনি তার উপাস্য শ্রীকৃষ্ণকে দেখছেন। আর হৃদয়রাম বলছে যে মামা এখানে থেকে যাবে। ও বুড়িমা যতই উচ্চ সাধিকা হন আর শুদ্ধ পবিত্র হন, মামা এখানে থেকে যাবে তাই কখনো হয়? এইরকম সময় শ্রীরামকৃষ্ণ যেন কনফিউজ যে কি করবেন। এই সময় মনে পড়লো যে ওই ছোট্ট পরিসরের অল্প স্কোয়ার ফিটের যে জায়গা নহবত, সেখানে তার জন্মদাত্রী মা রয়েছেন দক্ষিণেশ্বরে। টপ করে উনি ঠিক করলেন যে আই উইল গেট ব্যাক টু দক্ষিণেশ্বর। এই যে জন্মদাত্রী মায়ের কথা যেই মনে হলো তখন সেই চন্দ্রমণির কাছে যেতে হবে। ওই জন্য শ্রীরামকৃষ্ণ জগদম্বার চিরকালের বালক, তিনি আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওখান থেকে পাত্তারি গুটিয়ে নিয়ে চলে এলেন। গঙ্গামায়ীর মনে হয়তো দুঃখ হলো, কিন্তু জগতের মানুষের মনে খুব আনন্দ হলো যে এ তো অদ্ভুত শিশুবৎ দেবচরিত্র, যে আগে ভাবছিলেন যে বৃন্দাবনেই থেকে যাবেন, আর এই ছোট্ট জায়গার যে নহবতের চন্দ্রমণি, তার এইরকম আকর্ষণ, তার জন্য ছেলে ফেরত চলে এলো। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। তো ভেতরে সেই ভাব থাকলে তো কথায় সেটা ফুটবে, এমনিতে না হলে কেউ যদি এই কথাগুলো অভিনয়ের মতো করে বলেন তাহলে একরকম হবে এফেক্ট। আর শ্রীরামকৃষ্ণের জীবনের অনুতে পরমাণুতে তো এই ভাব রয়েছে। তিনি বলছেন মা বড় ভালোবাসার জিনিস কিনা। যিনি নিজের জন্মদাত্রী মাকে ওই রকম ভাবে ভালোবেসেছেন, যিনি মা ভবতারিণীকে ওরকম ভাবে ভালোবেসেছেন, নিজের সহধর্মিণীকে ভালোবেসেছেন এবং সেই ঐতিহাসিক উক্তি করেছেন সহধর্মিণীকে যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন আর যিনি এখন পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই আর সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। তো এইরকম যিনি করেছেন, তাঁর শ্রীমুখ থেকে যখন মাতৃভক্তির কথা উচ্চারিত হবে তখন যে সেটা কত অনন্ত ব্যঞ্জনা নিয়ে মানুষের মনকে স্পর্শ করবে সেটা বলাই বাহুল্য। তো সেই তিনি, যিনি সহধর্মিণী, জন্মদাত্রী মা এবং মন্দিরের মা ভবতারিণীর মধ্যে পার্থক্য করতে পারেননি এবং করেননি, সেই তিনি, যিনি ওদের অভেদত্ব আবিষ্কার করেছেন নিজের জীবনে, সেই তিনি, হি হ্যাজ গট এভরি রাইট to reach out to everyone and talk about the divinity of motherhood. তো সেই শ্রীরামকৃষ্ণ বলছেন এবং তিনি বললেন যে তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়।
ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই যে ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়, সেইখানে বলছেন ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই চারটির কথা বললেন যে ঈশ্বরের প্রতি ভাব, যে তার প্রতি কোনো একটা ভাব থাকবে, যে ঈশ্বর কে হন তোমার। উনি তো একদম ফটাফট বলে দিলেন যে যিনি পা টিপছেন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন, আর যিনি ওই মন্দিরে আছেন, তিনজনের সেম। একে বলে ভাব। যে ওই মন্দিরে যিনি আছেন তিনি মৃন্ময়ী নন, চিন্ময়ী। আর চিন্ময়ী বলতে গেলেও তার মধ্যে একটা শব্দের কায়দা টায়দা আছে। সেই আবরণকেও যেন ভেদ করে চলে যাচ্ছে যে আরে ওই যিনি জন্ম দিয়েছেন আর তিনি, আর এই যিনি এখন পদসেবা করছেন স্ত্রী রূপে, এরা সকলে এক। সুতরাং এই ভাবের জায়গা, তো এটা একটা ভাবের জায়গা, এর মধ্যে একটা মৌলিকত্ব রয়েছে, এর মধ্যে একটা নতুন উচ্চারণ রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের সঙ্গে অপূর্বভাবে মিলছে। এই ট্র্যাডিশনটা কীরকম? এই যে আমাদের অধ্যাত্ম ট্র্যাডিশন, সেটা হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্র ইজ ডিফারেন্ট ফ্রম আ পন্ড। একটা পুকুর, তার জলটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকে। তো আমাদের এমনি যে জ্ঞান, তার সেটা একটু সীমাবদ্ধ থাকে, যে এই পর্যন্ত। যখন কেউ একটা কিছু শিখছেন, একটা ভূগোল ইতিহাস কিছু একটা শিখছেন টিকছেন, লৌকিক যে জ্ঞান সেটা সীমাবদ্ধ, যে এই পর্যন্ত। কেউ কেউ পড়েছে, কেউ কেউ পড়েনি, কিন্তু যারা পুরো পড়েছে এই বাউন্ডারির মধ্যে আছে। অধ্যাত্ম জ্ঞান হচ্ছে যেটা কিনা সীমাবদ্ধ ঠিক নয়, অনন্ত সমুদ্র। বলা হচ্ছে সচ্চিদানন্দ সমুদ্র। আরও কি, সেই সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে যেন হালকা ঢেউ আছে, এবং সেই ঢেউগুলো কখনো কখনো তটভূমিকে স্পর্শ করে চলে যাচ্ছে। তাহলে তটভূমিকে যে স্পর্শ করছে, ওটা কি সমুদ্রের অংশ? নিশ্চয়ই সমুদ্রের অংশ, ঢেউয়ের মতো আসছে। এবার যখন কেউ পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন, তখন কি হচ্ছে, যে ঢেউগুলো যে আসছে যদি ভিডিও করা যায়, তাহলে দেখা যাবে এক একবার এক এক রকমভাবে আসছে, এসে তটভূমিকে ভিজিয়ে দিচ্ছে, এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেন সেই প্যাটার্নটা বদলাচ্ছে। আমাদের যে অধ্যাত্ম ট্র্যাডিশন, সেটি হচ্ছে এরকমই, যে 1900 সালে যা বলা হয়েছে, 2000 সালে যা বলা হয়েছে, 2020-তে যা বলা হয়েছে, সবই সেই সমুদ্র, কিন্তু নানান রকমভাবে জনমানসকে যেন সেটি অধ্যাত্ম রসে সঞ্জীবিত করছে। ওই তটকে যে স্পর্শ করে যাচ্ছে, এর মধ্যে একটা নতুনত্ব রয়েছে, কিন্তু পুরোটাই সেই সচ্চিদানন্দ সমুদ্রের দ্বারাই ঘটছে। এইরকম একটা অদ্ভুত কনস্ট্যান্ট বাট এভার চেঞ্জিং ফেনোমেনন, সেইটি হচ্ছে আমাদের অধ্যাত্ম পরম্পরা। তো সেইটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে যখন আসছে, তখন অপূর্বভাবে আসছে। এবং তিনি ওই যে বললেন ভাব, ওই যেখানে কিনা বললেন ওই ভাব, যে তিনি মন্দিরে যাকে দেখছেন, যিনি শরীরের জন্ম দিয়েছেন আর যিনি পা টিপছেন, এই তিনজন এক। এই কথা আগে কোথায় ছিল? কিন্তু এটি সচ্চিদানন্দ সাগরের মধ্যেই ছিল। এই রূপে এসে লক্ষ লক্ষ মানুষের মনোজগৎকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে পবিত্র আধ্যাত্মিকতার রসে। তো এই বললেন ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। ঈশ্বরের প্রতি এইরকম ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই বিশ্বাস উনি অনেকবার বলেছেন, যে বিশ্বাস এসে গেলেই হলো যে তাহলে আর কোনো চিন্তা নেই। যে কারণ বিশ্বাসের প্রশ্নটা আসছে, তাকে সরাসরি চোখে দেখতে পাচ্ছে না তো, কিন্তু বিশ্বাসটা যত আসছে, তখন দেখতে পাচ্ছে, বিশ্বাস এলে কি হচ্ছে মানুষের, তখন দেখতে পাচ্ছে যে যাকে ভেবেছিল আছে, তিনি আছেন তো বটেই, আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে চোখে না দেখতে পাওয়ার জন্য যে কষ্ট, যে ঠিক বিশ্বাস করতে হচ্ছে, যেন মনে হচ্ছে যে একটু অ্যাপোলজেটিক, যে বিশ্বাস করে নিতে হচ্ছে। কিন্তু তারপর যখন কেউ অধ্যাত্ম পথে এগোচ্ছেন, তখন দেখছেন যে ওই বিশ্বাসের ফলে যে বস্তু প্রাপ্ত হচ্ছেন, সেটি চোখে দেখার ব্যাপারের থেকে অনেক বেশি তীব্র সত্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন যে এই তোমাকে যেরকম দেখছি, তার থেকেও পরিষ্কারভাবে দেখেছি, স্পষ্টভাবে দেখেছি। এইটা ওই বিশ্বাস যখন নিয়ে শুরু করছে, কিন্তু বিশ্বাসটা একরকমের অন্য রকমের প্রত্যয়ে পরিণত হচ্ছে যখন সেই বস্তু লাভ হচ্ছে। ধরা যাক মাকে লাভ হচ্ছে, কি কোনো পুরুষ দেবতাকে, কি সেই নির্গুণ চৈতন্যকে যখন কেউ অনুভব করছেন, তখন তিনি দেখছেন এমনিতে খালি চোখে হোক, চশমা পরে হোক, যে মানুষ দেখে সেইটাকে অনেক ছাপিয়ে যাচ্ছে। দিস ইজ সো প্রমিনেন্ট অ্যান্ড ব্রিঙ্গিং সো রিয়েল আ ফিলিং। চোখে দেখাকে রিয়েল বলে জন্ম থেকে জানা ছিল, কিন্তু এই যে দেখাটা, এই যে অনুভূতি, এটাকে অনেক বেশি রিয়েল বলে মনে হচ্ছে। তাই বিশ্বাসের এইরকমই সব ব্যাপার। আর ওই যে বলেন ভাব, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এইগুলো দিয়ে যেন ধর্মজগতের নন্দন কানন সুশোভিত হয়ে রয়েছে। বলছেন আর একটা গান শোনুন। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়।
আরও দুটি পংক্তি আছে যে শ্রীরামকৃষ্ণ এসব গান গাইছেন। আমরা আবারও ভাবছি 5ই আগস্ট 1882 প্রসঙ্গে রয়েছি, এবং যেখানে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে রয়েছেন এবং সেইখানে থেকে তিনি কথা বলছেন। ঈশ্বরচন্দ্র এবং হলঘরের সব রয়েছেন প্রচুর লোক, তারা সবাই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন করছেন ও তার কথামৃত পান করছেন। এইসব কথার মধ্যে আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টা সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টা থেকে 10টা থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্বদের প্রসঙ্গ। গত রবিবার আমরা ছিলাম ধ্যান ও শান্ত শিবানন্দ, এই শীর্ষক আলোচনায় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজকে নিয়ে। আবার সামনের রবিবার আরেকজন পার্শ্বদ মহারাজকে নিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলে এই আলোচনা রাত্রি 9টা থেকে 10টা। আমরা ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই বেঞ্চের উপরে বসে তার মতো করে কমফর্টেবলি বসে আমাদের কমফর্ট দেওয়ার মতো কথা বলছিলেন, এবং সেখানে তিনি শুধু যে কথা বলছিলেন তাই নয়, তার সঙ্গে আবার গানও গাইছিলেন। এই একটু আগে গান হয়েছে, আমরা আগের দিনের অনুষ্ঠানে শুনেছি। আর এখানে তিনি ভাব, ভক্তি, ভালোবাসার বিশ্বাস এই বলতে বলতে বললেন আরেকটা গান শোনো। কি অপূর্ব, নিজে কথা বলছেন আবার গানও গাইছেন, আর কি চমৎকার তার কণ্ঠস্বর ছিল। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল। এখন গান শুনলে আলুনি লাগে। তো এর বলছেন যে ঠাকুরের কণ্ঠস্বরের কথা এবং নরেন্দ্রনাথের কণ্ঠস্বরের কথা। সেই শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, তার মানে কনসেন্ট্রেট করলে, ভাবিলে, তার উপরেতে মনন করলে, তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকলে ভাবের উদয় হয়। তার মানে ভাবের উদয় হয় মানে এই ভাবটা তোমার হাতে ছিল না, তুমি তাকে নিয়ে গভীরভাবে ভাবতে আরম্ভ করেছো, করলে দেখলে ভাবের উদয় হয়েছে। এই ভাবের উদয় মানে কি? আমরা বলি ভাব ভালোবাসার। তো এই যে ভাবের উদয় হচ্ছে, তার মানে এখানে একটা নিকট সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে যখন কেউ ভাবছেন, প্রথমে যখন ভাবিলে ভাবের উদয় হয়, এই যে ভাবছেন, তার মানে কি ভাবছেন? যে এই জীব জগতের অনিত্যতার কথা হয়তো ভাবছেন, ঈশ্বরই সত্য বস্তু এটা ভাবছেন, তার সঙ্গেই মানুষের সম্পর্ক এটা ভাবছেন। এইগুলো কিছুটা থিওরিটিক্যাল ভাবা, যে এইভাবে করে 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 এগোতে হয়। এই এগোতে এগোতে যখন একজনের ফুটহোল্ড এসে যাচ্ছে, যে হ্যাঁ ব্যাপারটা ঠিক মনের মতো হচ্ছে, অবাক হয়ে তিনি হয়তো দেখবেন যে অনেকটা ভাবনা চিন্তা করতে 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 হঠাৎ একটা কিরকম ভাবের উদয় হচ্ছে তার প্রতি, ঈশ্বরের প্রতি একটা ভাবের উদয় হচ্ছে, তাকে অন্য রকমভাবে মনে হচ্ছে, খুব নিয়ার অ্যান্ড ডিয়ার বলে মনে হচ্ছে। কিন্তু যখন যাত্রা শুরু করেছিলেন, যে চ্যাপ্টারটা ধরে ধরে, তার মধ্যে এইগুলো ঠিক ছিল না। এটা কোথার থেকে এসে উদয় হয়েছে? এই ভক্তি শাস্ত্রে বারবার বলা হচ্ছে যে ভক্তি ঘষে মেজে হয় না। নারদীয় ভক্তি শাস্ত্রে এরকম কথা আছে যে ভক্তি ঘষে মেজে হয় না, কিন্তু হ্যাঁ কনসেন্ট্রেট করতে হয়, তার কথা ভাবতে হয়। তারপরে ওই বলা হয় যে সাধক বা সাধিকার কপাল জোর, তাঁর স্বীকৃতি বসে, বড়দের আশীর্বাদের বসে, ভগবানের কৃপায় কোথার থেকে ভক্তির উদয় হয়? ভাবিলে ভাবের উদয় হয়। তাহলে অনেক ভাবতে ভাবতে হঠাৎ একটা কোনো শুভক্ষণে দেখলে ভাবের উদয় হয়েছে, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। তো ভাবের ওপরেই পুরো আধ্যাত্মিক প্রগতি নির্ভর করে। কালীপদ সুধা হ্রদে, তারপর গান চলছে। কি ছিল প্রথমে? ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। তারপর কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। এটা আখর দেওয়া হচ্ছে এরকম। তাহলে যদি কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। তা বললেন কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। কি সুন্দর করে বলা, কালীপদ সুধা হ্রদে। তাহলে মা কালীর শ্রীচরণ, সেটিই হচ্ছে সুধার হ্রদ। কি অপূর্ব বর্ণনা, যে কালীপদ সুধা হ্রদে। তাহলে মা কালীর শ্রীচরণ, গাত্রবর্ণ তো কৃষ্ণ, কালো রং, তো সেই মায়ের শ্রীচরণ। আবার অন্যত্র বর্ণনা আছে যে আহা হা, কালো রং তো, আর কালো ভ্রমর, সে এসে ওইখানে মত্ত হয়ে গেছে। চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, এই সমস্ত আছে। এখানে বলছেন যে কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তাহলে ওই সুধার হ্রদে চিত্ত যদি রয়। সুধার হ্রদে আছে মানে এমনি হ্রদ কনসেপ্টটাই খুব ভালো, ভেরি কুল অ্যান্ড রিফ্রেশিং অ্যান্ড কমফোর্টেবল।
তো ওই সুধার হ্রদ, অপূর্ব বর্ণনা। সুধার হ্রদ মানে এ তো সুধা দিয়ে তৈরি, সুতরাং এই হ্রদের যে কোনো জায়গায় তুমি নামতে পারো, অবগাহন স্নান করতে পারো, ডুবে যাবে না গো, কারণ সুধার হ্রদ। আর হ্রদ মানে বিরাট জলাশয়, সেইটি মা কালীর শ্রীপাদপদ্ম। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। তার মানে পূজা হোম যাগযজ্ঞ তার কাছে লাগছে না। তাহলে পূজা হোম যাগযজ্ঞের কোনো ভূমিকা নেই নাকি? নিশ্চয়ই আছে। বলা হচ্ছে যে এইসবগুলো করলে চিত্ত নিবিষ্ট হয়। কেউ পুজো করছেন, কেউ হোম করছেন, কেউ যাগযজ্ঞ করছেন। এমনকি কোথাও যাগযজ্ঞ হচ্ছে, আরেকজন গলবস্ত্র হয়ে হয়তো বসে আছেন, হাত জোড় করে বসে আছেন এবং সেটি দেখছেন বা দর্শন করছেন, তাতেও মন কত নিবিষ্ট হয়ে যায়। দ্যাট ইজ ভেরি নাইস। এইবারে মন যখন আরো এগোবে আরো এগোবে, ওই যে পূজা হোম যাগযজ্ঞ কার জন্যে, মা কালীর কথা এখানে বলা হচ্ছে, যে সেই মায়ের দিকে মন যখন আগ্রহ এগোবে, তো যাগযজ্ঞ কি এখন একজন কি সারা জীবন ধরেই করবেন নাকি? তাহলে একটা সময় যাগযজ্ঞ করেছেন, মনের একটা শুদ্ধিকরণ হয়েছে, মন নিবিষ্ট হয়েছে, তারপর হয়তো আপন মনে মাকে ভাবছেন বা যাগযজ্ঞ করতে করতে মাকে ভাবছেন। একবার যদি কালীপদ সুধা হ্রদে মন যায় এবং চিত্ত যদি সেখানে নিবিষ্ট হয়ে যায়, তখন পূজা হোম যাগযজ্ঞকে সেকেন্ডারি বা গৌণ বলে মনে হবে। তার মানে হচ্ছে দুটো, মানে একটা হচ্ছে যে পূজা হোম যাগযজ্ঞের মধ্যে যখন ছিল সে, তখন তার মনে হচ্ছিল যে এইটাই আসল। এখন কালীপদ সুধা হ্রদে গিয়ে ওটাকে আর আসল বলে মনে হচ্ছে না, এক। দুই হচ্ছে যতক্ষণ কালীপদ সুধা হ্রদে সে অবস্থান করবে, সারা জীবনের মতো অবস্থান করতে পারে, তখন সে পূজা হোম যাগযজ্ঞ না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় হয় ব্রাহ্মণের ঘরের মানুষ, তো তিনি পুজো করছেন, এই পুজো করতে 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 এমন একটা নিবিষ্ট ভাব তার আসছে যে পুজোর টাইমও যেন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, বা পুজোর পর কতক্ষণ বসে আছেন। এই যে পুজো করতে হবে একটা ঘড়ির টাইম মিলিয়ে, এই যে জায়গাটা, এই যে নিষ্ঠা এবং এই যে কম্পালশন, সেটা একটু আলগা হতে থাকবে, কেননা নিষ্ঠাটা আরো উচ্চ জায়গায় পৌঁছে গেছে। কালীপদ সুধা হ্রদে মন নিবিষ্ট হয়ে গেছে, তখন পুজোটাকে সেকেন্ডারি বলে মনে হবে। তিনি নিয়মের খুব একটা ব্যতিক্রম করবেন না, কিন্তু আগে যেরকম ছিল সেই রকম ভাবে আর মনে হবে না। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। আবার অন্য মানেও আছে, কেউ যদি বলে যে তুমি পুজো যদি না ভালো করে করতে পারো, তুমি যদি হোম যাগযজ্ঞ এইসব যদি বাড়িতে না করতে পারো, তাহলে তোমার হবে না, মা তোমার উপর সন্তুষ্ট হবেন না। এখানে তা নয়। সামহাউ বাই হুক অর ক্রুক যদি কালীপদ সুধা হ্রদে চিত্ত থাকে, তা আমাদের অধ্যাত্ম পরম্পরায় তো সেরকমই দেখা যাচ্ছে, যে সব একেবারে ব্রাহ্মণের ঘরের ছেলে তিনিই যে ওইরকম ভাবে প্রাপ্ত হবেন, ওইরকম তো নয়। ব্রাহ্মণের সংস্কারে হয়তো তার সুবিধে হতে পারে, যে বংশ পরম্পরায় ওরকম এসছে, হয়তো সুবিধে হতে পারে। কিন্তু অন্য অন্য কেউ, তিনিও যদি কোনোভাবে, কোনো তপস্যার বলে, কোনো আন্তরিকতার বলে, কোনো শুদ্ধতার বলে যদি সেই দেবতা বা দেবীর সান্নিধ্যে আসেন, তখন আর পূজা হোম যাগযজ্ঞ সেগুলো তো আর তার কাছে লাগছে না। তো সেই জন্যে যিনি এইটি বলছেন, তখন বোঝাই যাচ্ছে যে তার মনের মধ্যে পূজা হোম যাগযজ্ঞের জায়গা ছিল, কিন্তু যে মুহূর্তে তিনি মা কালীর সুধা হ্রদে নিবিষ্ট হয়েছেন এবং সেখানে অবগাহন করতে আরম্ভ করেছেন, তখন ওইগুলো হ্যাপিলি দে হ্যাভ স্টার্টেড ফেডিং অ্যাওয়ে। এই যে হ্যাপিলি স্টার্টেড ফেডিং অ্যাওয়ে, এটি আমাদের ভারতবর্ষের ধর্মের বিশেষত্ব, যে সেটা একটা রিচুয়ালের জায়গা থেকে, একটা আচারের জায়গা থেকে মানুষকে নিয়ে যায়, কিন্তু তারপরে অনাচারই করে না, কিন্তু সেই আচারকে অতিক্রম করে একটি অদ্ভুত আনন্দপূর্ণ বন্ধনহীন আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত করে। সেইটিরই উচ্চারণ, যে যদি কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। অতএব আমাদের ধর্মের মধ্যে আচার অনুষ্ঠান অনেক আছে, কিন্তু সেই আচার অনুষ্ঠানের কথা যারা বলেন, সেই সার্কেল থেকেই এই কথা উঠে আসছে যে কালীপদ সুধা হ্রদে যদি একবার তুমি পৌঁছে যাও বন্ধু, তাহলে পূজা হোম যাগযজ্ঞ তখন আর কিছুই কিছু নয় বলে বোধ হবে। শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, এ গান করছেন, করতে করতে সেই গান যখন শেষ হচ্ছে, তখন তিনি নিজে বুঝিয়ে বলছেন চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। ওই সুধা হ্রদের ব্যাখ্যা তিনি বলছেন, সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা বিশেষভাবে পাচ্ছি। বললেন ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বিদ্যাসাগর মশাইয়ের কাছে এইসব কথা বলছেন, যে সুধার হ্রদ অমৃতের সাগর, এবং তাই জন্য বেশি ঈশ্বর ঈশ্বর করলে কোনো ভয় নেই তোমার। আর বললেন যে অমৃতের সাগর,
অদ্ভুত ব্যাপার। কার কাছে বলছেন? যিনি বিদ্যার সাগর। তাহলে বিদ্যার সাগর মানে তিনি অনেক পড়েছেন, তো সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত, তো সম্ভবত সংস্কৃত কলেজ থেকে উপাধি পেয়েছিলেন, যা এখন কাগজপত্র দেখলে মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার এই বিদ্যা কথাটির অন্য রকমের মানে আছে আমাদের শাস্ত্রে, বিদ্যা অবিদ্যা। তো বিদ্যা সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, সেটি বিদ্যা যেটি মানুষকে মুক্ত করে। কিন্তু বিদ্যাসাগর কি সেই অর্থে বিদ্বান? জানি না আমরা। কিন্তু শ্রীরামকৃষ্ণ আনছেন কি সুন্দর করে, এবং কথার মধ্যে কি হালকা ইঙ্গিত থেকে যাচ্ছে। বিদ্যাসাগরের কাছে বললেন অমৃতের সাগরের কথা। ওই যে কালীপদ সুধা হ্রদ, ওইটা প্রসঙ্গে আস্তে আস্তে বললেন যে এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, ইট ইজ সো নাইস যে সরকারি ঘোষণাপত্রে সার্টিফিকেট অনুযায়ী যিনি বিদ্যার সাগর, তার কাছে শ্রীরামকৃষ্ণ অমৃতের সাগরের অমীয় বাণী নিয়ে আসছেন আর বলছেন বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। ওই যে যে যদি কেউ সামহাউ তাকে রিচ করে গেল, রামপ্রসাদ সেন, তিনি কি পুজো করেছেন আর কি যাগযজ্ঞ করেছেন আর কি করেছেন, তো এই রকম কমলাকান্ত ভট্টাচার্য, তো এদের জীবনে কি দেখা যাবে যে বিরাট পুজো হোম যাগযজ্ঞ করে সব হয়েছে। রামকৃষ্ণ পরমহংস, তিনি মা কালীর বেশ পরিবর্তন করেছেন, পুজো করেছেন, এসব করেছেন, কিন্তু সে কি খুব বেশি ফর্মাল পুজো? তা তো আর নয়। তাই সেই তিনিই বলছেন যে যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যদি ভালোবাসা এসে গেল তখন এইসব কর্মের, এগুলিকে কর্ম বলা হচ্ছে, শাস্ত্রবিহিত কর্ম, তাই এইগুলির তখন আর দরকার নেই যদি তার উপর ভালোবাসা আসে। এইটা বলতে গিয়ে যে উদাহরণটি দিলেন সেটি চমৎকার, আমরা কোথাও পাইনি, শুনিনি, এটা কোথাও নেই বলেই মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার, যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। তা বলছেন যে যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণ পাখার দরকার। তাহলে ওই যে হাত পাখা, তখনকার দিনে তো হাত পাখা নিয়ে হাওয়া করছে কতক্ষণ না, যখন হাওয়া মানে দক্ষিণে হাওয়া আসছে না, নর্মাল ফ্লো অফ উইন্ড, ব্রিজ কিছু নেই, ততক্ষণ এরকম করছে। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। তাহলে এই পূজা হোম যাগযজ্ঞ মানে নিজের থেকে এফার্ট নিয়ে কিছু করছো, তার থেকে একটা অধ্যাত্ম বোধ হচ্ছে। কিন্তু যদি আপনি আসে, বললেন যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, তার মানে ওই দক্ষিণে হাওয়া মানে দক্ষিণ দিককার বাতাস। দক্ষিণ দিককার বাতাস যদি এমনি এলো তখন পাখা রেখে দেওয়া যায়, এটি তিনি বলছেন, আর পাখার কি দরকার। তা সেরকম ঈশ্বরের কৃপা যখন এসে গেল তখন পূজা হোম যাগযজ্ঞ এগুলো আর নতুন করে করতে হয় না, এগুলো আর আলাদা করে করতে হয় না। এইসব কথা আনছেন কোথায়? ওই যে গানের মধ্যে ছিল ভাবিলে ভাবের উদয় হয়, তার মধ্যে ছিল কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। সেইটিকে কি অনুপম ভাবে তিনি আমাদের জন্য ব্যাখ্যা করছেন এবং বলছেন পূজা হোম যাগযজ্ঞ প্রথম প্রথম দরকার হতে পারে ওই হাওয়া করার মতো, যে গরম করছে গো, তেমনি সংসারের আসক্তিতে কষ্ট হচ্ছে, বন্ধনের যন্ত্রণায় ক্লিষ্ট বলে মনে হচ্ছে, সেই তখন তিনি নানা রকম পূজা হোম যাগযজ্ঞ করছেন, এই পরিশ্রমটা করছেন যাতে ভেতরে বল পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু হঠাৎ সেই সাধক বা সাধিকার জীবনে, সেই সাধক বা সাধিকার বয়স কত, 61ও হতে পারে, 16ও হতে পারে, অন্য বয়সও বছরও হতে পারে। তো সেই বয়সী সাধক বা সাধিকার জীবনে যদি হঠাৎ দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করে তাহলে কি হবে? তাহলে আর ওই রকম সব পূজা হোম যাগযজ্ঞ করতে হবে না। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, এবং বললেন আর পাখার কি দরকার। আধুনিক কালেও তাই, সিলিং ফ্যান ঘুরছে, সিলিং ফ্যান ঘুরছে, এবার তাতে বেশ হাওয়া পাওয়া যাচ্ছে, তাও বিন্দু বিন্দু ঘাম হচ্ছে, এইবার বাইরের থেকে হাওয়া আসতে আরম্ভ করলো, তখন লোকে বলে ফ্যান অফ করে দে, ও আর্টিফিশিয়াল হাওয়া দরকার নেই। তখন বাইরের থেকে যখন হাওয়া আসতে ওটা এলো তখন কি হয়েছে যে তখন আর তাকে ওইগুলো কিছু করতে হচ্ছে না, তখন আর সে ফ্যান অফ করে দিয়েছে, দিয়ে বাইরের হাওয়ায় কি আরাম, লোকে বলে একে বলে প্রকৃতির হাওয়া। তো ওই যে প্রকৃতির হাওয়ার সেই রকম কৃপার পবন,
যখন ঈশ্বরের কৃপা এসে যায় কোনোভাবে, এই দক্ষিণের হাওয়া মানে কৃপা বায়ু, কৃপা বাড়ি, কৃপা পবন, তো কৃপা পবন যখন এসে যাচ্ছে তখন আর কিছু দরকার হচ্ছে না। কিন্তু সে যে কখন আসবে কিচ্ছু বলা যেতে পারে না, কিচ্ছু বলা যায় না কখন যে এসে উপস্থিত হবে। তো সেটি যখন আসছে তখন আর এর ফ্যান অফ করে দিয়েছে। আর আধুনিককালে আবার আরেক ব্যাপার, যে তখন দেখা যায় ওই হাওয়া এসে ফ্যান মাঝে মাঝে আবার ঘুরতে আরম্ভ করে। বলে ফ্যানে গিয়ে তুই সুইচ লাইট দিয়েছিস নাকি, বলে না ওই বাইরে থেকে হাওয়া আসছে বলে ফ্যান ঘুরছে। তা যার কিনা ওইরকম প্রাপ্তি হয়েছে তিনি কখনো কখনো পূজা হোম যাগযজ্ঞ এরকম করেন, আপন মনে পুজো করছেন, সেটা কিন্তু অলরেডি তার জীবনে কৃপা বায়ু এসে গেছে। এইবারে ওই একটু অভ্যেস মতো তিনি করছেন, কিন্তু কোনটার জন্য কোনটা ওই পূজা হোমের দ্বারা অনুভূতি তা নয়, অনুভূতিটা আসছে কৃপার মধ্যে দিয়ে। আর ওই অভ্যাসবশত পূজা হোম হচ্ছে এবং এই ব্লেড একটু ঘুরতে আরম্ভ করছে। তো শ্রীরামকৃষ্ণ এই অনুপম উদাহরণ দিলেন, দিয়ে বলছেন, এবং তিনি অন্যত্র বলেছেন যে যার সব কিছু, যার প্রাপ্তি হয়েছে, তিনি অনেক সময় লোকশিক্ষার জন্য কর্ম করেন, অভ্যাসে তিনি ভক্তি ভক্ত নিয়ে থাকেন, কিন্তু তার সব কিছু লাভ হয়ে গেছে। বাইরের থেকে দেখলে মনে হবে যে ভক্তি করে পুজো করছে, এ করছে, কিন্তু সেটা আর তার দরকার নেই, ভেতরে সমস্ত এসে গেছে। তবু বাইরের অবজারভেন্সের মধ্যে ওটা দেখতে পাওয়া যাচ্ছে। তুমি এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন, তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ যখন গেছেন প্রথম থেকে এই কথা বলেছেন যে ঈশ্বরচন্দ্র যে কাজ করছেন সেটা সম্পর্কে শ্রীরামকৃষ্ণের খুব মাইন্ডফুল অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন আছে, যে ওই কাজকর্মের ধারাটা তিনি দেখেছেন, তিনি জানেন। সেইখান থেকে তিনি বলছেন যে ওই যে কাজ করছে ওটা খুব ভালো, কিন্তু ওই কাজের দ্বারা, শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে ওই কাজের দ্বারা ঈশ্বর লাভ হবে কি, তাহলে ঈশ্বর লাভের কথাটা হঠাৎ আসছে কেন? বিদ্যাসাগরের তো বিরাট হৃদয়। শ্রীরামকৃষ্ণ বলছেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্থানে কথামৃতের প্রায় পাতায় পাতায় রয়েছে যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সেইখান থেকে আসছেন, হি ইজ ভেরি ডেফিনিট অ্যান্ড স্পেসিফিক অ্যান্ড আনইল্ডিং অ্যাবাউট হিজ পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর দর্শনের জন্যই এই মানুষের জীবন। যিনি যেখানেই থাকুন না কেন, পুরুষ হন নারী হন, সেই প্রসঙ্গই আসছে না। সবারই জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এবং তার জন্য সে প্রযত্ন করবে, তার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে। এই জন্যই এই মানুষের জীবন। এইটি শ্রীরামকৃষ্ণের বাণী। তো তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজ করছেন সেইটির মধ্যে শ্রীরামকৃষ্ণ আনছেন, তালমিল আনছেন, যে এইটা ঈশ্বর লাভের জন্য হচ্ছে কিনা, বা সেই দিকে তাকালে আর কি কি ভাববার প্রয়োজন আছে। তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম, তার মানে এটা কোনো ক্ষতি হচ্ছে না তো কারুর, কিন্তু তোমার নিজের চূড়ান্ত উপকারের দিকটা আসছি সেখানে। তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এইটি বলছেন, এইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যে তথা অনাগত কালের অগুন্তি মানুষের জন্য, অগণিত মানুষের জন্য এই কথা থাকছে যে অপরের কল্যাণ করা, কিন্তু আমি কর্তা এটা। তার মানে রিস্ক রয়েছে যে অপরের কল্যাণ কেউ করতে যাচ্ছে, কিন্তু আমি করলাম এটা ভেবে যদি করে অন্য লোকের উপকার হবে, নো ডাউট, যে সে ত্রাণের জিনিস দিচ্ছে কি অন্য সেবা করছে। কিন্তু যদি আমি করলাম এই বোধটা থাকে, হয়তো সঙ্গে ফটোগ্রাফার নিয়ে গেছে, ভিডিওগ্রাফার নিয়ে গেছে, নিয়ে গিয়ে যে কাজটা করছে সেখানে পটাপট ছবি উঠছে, লোকে তারপর অবাক হয়ে যাচ্ছে যে উনি এই কাজটা করলেন, সেই ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার জানলো কোত্থেকে যে এই কাজটা করছে, তো সঙ্গে করে তাদেরকেও নিয়ে গেছেন। তো এইটি হলে মুশকিল আছে। তাই বলছেন যে যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। তাই যদিটা কতটা সিরিয়াস, যদি এটা বেশ বড় রকমের সিরিয়াস, যদি যে এটা তো আফটারঅল রজগুণের কাজ, যে পাঁচজনের উপকার করা। এই রজগুণটা এমন একটা জায়গায় আছে, এখান থেকে একটুখানি স্ট্রাইভ করলে, একটুখানি কষ্ট করলে তুমি সাত্ত্বিকতার প্ল্যাটফর্মে উন্নীত হতে পারো। আর যদি অসাবধান থাকো তাহলে পিছলে তমগুণের দিকে চলে যাবে। সেই জন্যে ওই আমি কর্তা এটাকে সযত্নে পরিহার করতে হবে। যীশুখ্রিস্ট বলছেন যে ডান হাত দান করবে, বাঁ হাত সেটা জানতে পারবে না। সুতরাং কারুর যে কোনো রকমের কল্যাণ করলে আমি করলাম এটা যদি থাকে, ইট মাইট ওয়ার্ক হ্যাভক ফর ইউ। বি ভেরি কেয়ারফুল যে সেখানে এই আমি করলাম এটা যেন না থাকে। আমি করলামটাকে বাদ দাও না, ওটাকে বাদ দেওয়া যায়,
দিয়ে যদি নিষ্কাম কর্ম করো একেবারে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম কর্ম করতে পারো তাহলে খুব ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যখন শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন তখন আমরা ভাবছি যে কত প্রেম করুণা নিয়ে বলা। বিকেল 4টের সময় এসছেন, ঈশ্বরচন্দ্র বলেছেন যে কিছু জলখাবার এনে দেবো, এরকম মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন, বুঝতে পারছেন না তো? মাস্টারমশাই বলছেন আগে আনুন না। তো উনি একটু বর্ধমানের থেকে মিঠাই এসছে, উনি বলেছিলেন যে এটি এসেছে, সেটি দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। তো এই সামান্য কিছু গ্রহণ করেছেন, কিন্তু তিনি আসলে গ্রহণ করতে আসেননি, তিনি দিতে এসেছেন। এই যা দিচ্ছেন এ মিঠাই নয়, এ অমৃত, সেটি তিনি পরিবেশন করছেন। তবে হ্যাঁ, হোস্টের মান রক্ষা করছেন, তিনি একটু টিফিন করানোর মতো করিয়ে দিয়েছেন, সেটাকে তিনি সানন্দে গ্রহণ করেছেন। কি কি মিষ্টি একজন পুরুষ, তিনি সেটি গ্রহণ করেছেন, কিন্তু করে যা দিচ্ছেন সে অন্য রকম। বলছেন যে এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। তাহলে তোমার মধ্যে যে কর্মের প্রবৃত্তি, উনি সবাইকে বলেননি কর্ম করতে যে একবারে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতোই সবাই ঝাঁপিয়ে পড়ো, কোথায় বলেছেন? কিন্তু যার প্রকৃতির মধ্যে কর্ম রয়েছে সে কর্ম করবে, কিন্তু ওই কর্মটা অন্যের উপকারটার মধ্যে থেকে আমি কর্তা আমি করলাম এই ভাবটাকে বাদ দেবে, কারণ এই ভাবটা ওর সঙ্গেই থাকে, ও মিশে থাকে। এটা কিনলে ওটা ফ্রি, সেই রকম ভাবেই আমাদের জন্মগত সংস্কার। কিন্তু সত্যি সত্যি যদি কেউ ফ্রি হতে চায়, ফ্রিডম যদি লাভ করতে চায়, তাহলে ওই জন্মগত যেটা ওইটাকে সেপারেট করে দেবে, আমি কর্তা এটাকে ছেড়ে দেবে। কি করে ছাড়বে? ছাড়বে ওইভাবেই যে ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ, আমার মাধ্যমে এই উপকারটা হচ্ছে। আমি মরে গেলে কি জগতের আর কারোর উপকার হবে না নাকি? সুতরাং আমি নিমিত্ত মাত্র। এই নিমিত্ত মাত্র যে বোধ, শ্রীমদ্ ভগবদ গীতায় এইসব প্রসঙ্গ আছে। শ্রীরামকৃষ্ণ তার মতো করে ওই ট্র্যাডিশনাল ভাবধারাকে আধুনিকভাবে নিয়ে আসছেন, এবং যেন মনে হচ্ছে তার মধ্যে অন্য রকমের আধুনিক শেড লেগে যাচ্ছে, আধুনিক রং রূপ ধ্বনি ব্যঞ্জনা চলে আসছে। তো তিনি বলছেন যে ওই যে পরের উপকার করা, তার মধ্যে যে আমিত্বটাকে যেই বাদ দিয়ে দেবে তখনই তুমি এগিয়ে যাবে, এবং ওই জন্মগত সংস্কারের যে আমিত্বটা ওর মধ্যে থাকে সেইটাকে শুধু সেপারেট করে দিতে হবে, তার জন্য কষ্ট করতে হবে। এবং এটা করলে এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এই যে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এইটি হচ্ছে গল্প সেখান থেকে অন্যদিকে যাচ্ছে। এই মানব জীবনের গল্প, মানব জীবনের কাহিনী, মানব জীবনের ব্রত, সেখানে বলছেন নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। তাহলে এই রকম যে নিষ্কাম কর্ম, সেইটা করতে করতে ঈশ্বর লাভ হয়। তো তাহলে ওই যে কর্মগুলো সে যে করছিল, একেবারে ঝাঁপিয়ে পড়ে মানুষের জন্য কর্ম করছিল, যখন তার মধ্যে ঈশ্বরীয় ভাব আসতে আরম্ভ করবে, that divine feeling will start dawning on him or her, তখন ওর ওই আগের কাজগুলোর কি হবে, যে কাজগুলো সে করছিল। তাহলে শ্রীরামকৃষ্ণ যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজের জায়গাটাকে এইরকমভাবে নবরূপে নির্মিত করে দিচ্ছেন যে শুধু কাজ নয়, লোকে বলে নেশার মতো কাজ করে যাচ্ছে। নেশা ইজ ডিফিকাল্ট, নেশা ইজ ডেঞ্জারাস, নেশা ইজ ফুল অফ পটহোলস। যে নেশার মতো যদি হয়, একজন কাজ করে যাচ্ছে, তাকে যদি কেউ হঠাৎ করে এসে বলে যে দেখুন এই কাজগুলো সরকার থেকে কালকে থেকে করবে, অথবা আর একটা কোনো বডি আছে তারা এসে করবে, আপনাকে আর প্লিজ করতে হবে না, এই লোকটি তখন হয়তো ভেঙে পড়বে, হ্যাঁ আমায় করতে হবে না। তাকে বলছে দেখুন যে যারা ভার নিয়েছে তারা অনেস্টলি করবে, আপনি দাঁড়িয়ে দেখবেন যে আপনি যেমনটি করতেন সেরকমটা হবে, কোথাও আপনার অমত হলে আপনি মত দেবেন, কিন্তু আপনারও তো বয়স হয়েছে, আর করতে হবে না, ওরা সমগ্র শক্তি দিয়ে করবে, এবং তার মধ্যে কোনো পলিটিক্স নেই, কিছু নেই, দেখবেন আপনার পছন্দ হবে। কিসের কি, আমায় আর করতে হবে না। তখন সেই ব্যক্তি ভেঙে পড়ছে, তার মনে হচ্ছে যে এরা আমাকে রিটায়ার করিয়ে দিল। এগুলো কখন হয়? এগুলো হচ্ছে যখন আমিত্বের বোধটা থেকে যায়। কিন্তু মানুষের এটা স্বাভাবিক। যদি আমিত্বের বোধ না থাকতো তাহলে ইনি তো বলতেন দারুণ তো, ঈশ্বরের ইচ্ছা এতদিন আমাকে দিয়ে হচ্ছে, এখন ওদের দিয়ে হবে, আর আমাকে দিয়ে যে কি অ্যাডভাইজার না কি বলছে কিচ্ছু মাথামুন্ডু বুঝতে পারছি না, কিন্তু সেরকম ভূমিকা যদি থাকার হয় তাহলে হবে, না হলে নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে লোকগুলোর কল্যাণ হচ্ছে, কারণ আমি আফটার অল তো লোকগুলোর কল্যাণ চেয়েছিলাম। এই যেভাবে যিনি কিনা আমিত্বকে বর্জন করতে পেরেছেন, তিনি একেবারে অন্য রকম উচ্চতায় উঠে গেছেন। তার জীবনের সুখকে, তার জীবনের আনন্দকে কেউ কেড়ে নিতে পারবে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে বলতে বলতে যখন বলছেন এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়, তারপরে ওই প্রশ্নটাতে আসছেন যে তাহলে ওই কাজগুলোর কি হবে, যে কাজগুলো তুমি করতে, সেই কাজগুলো তাহলে কি হবে যদি ঈশ্বরের উপর এরকম ভালোবাসা হয়। সেইটা বলতে গিয়ে এমন একটা উদাহরণ দিচ্ছেন, এটিও আমরা কোথাও পাইনি।
এবং ভারতবর্ষের কোনো রিলিজিয়াস বা ফোক ট্র্যাডিশনে কোথাও ছিল বলে মনে হয় না। এটা লোকজীবনে যদি থাকতো কোথাও না কোথাও একটুখানি উল্লেখ পাওয়া যেত, কিন্তু কোথাও আমরা পাচ্ছি না। সেটা একটা অপূর্ব উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। তাহলে ভক্তি ভালোবাসা ঈশ্বরের ওপর যত আসবে ততই তোমার কর্ম কমে যাবে। এটা তো একটা সাংঘাতিক কথা, কিন্তু কি সুন্দর করে আনছেন। বলছেন, গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়, যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য, নিজেই হাসতে হাসতে বলছেন, তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার, নিষ্কামভাবে করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন, যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। তাহলে এই শাশুড়ি আর বৌমার উদাহরণ দিলেন প্রথমে, বললেন গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় তখন শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। তাহলে সে বৌমার তো আগে কাজ করতো, এবার যখন ওই সন্তান সম্ভবা হয়েছে তখন শাশুড়ি তার কর্ম কমিয়ে দিয়েছেন। এর অদ্ভুত ব্যাপার। শাশুড়ি মানে জগতের যিনি কর্ত্রী, তাঁরও এইরকম যে মানুষের কিনা ওই ঈশ্বর লাভের সম্ভাবনা হবে তখন সেই মানুষের কর্ম তিনি আপনিই কমিয়ে দেবেন। আর ওই বৌমাটি তার কাজ কমে গেল বলে সে কি চোখের জলে ভেসে যায় নাকি? তা না, তার খুব আনন্দ যে সন্তানের সম্ভাবনা সূচিত হয়েছে। আর মা মানে শাশুড়ি আর কি, তিনি কাজ কমিয়ে দিয়েছেন, তাতে যে বৌমার খুব আনন্দ হবে। তেমনি যিনি কিনা জানেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, কিন্তু নিজের স্বভাব নিজের প্রকৃতিবশত মানুষের কল্যাণ করতেন, তার যখন ভেতরে ওই সম্ভাবনা, ওই অধ্যাত্ম সম্ভাবনা যখন ভেতরে তৈরি হবে তখন তিনি আনন্দের সঙ্গে দেখবেন যে মা, জগতের মা এমন একটা ব্যবস্থা করছেন যে তিনি যে কাজগুলো করতেন সেগুলো আদার্স আর টেকিং কেয়ার অফ দোজ জবস, দোজ ওয়ার্কস, দোজ ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, এবং ইনি আরো আরো করে ভেতরের সেই অধ্যাত্ম সম্ভাবনার দিকে মনোযোগ দিতে পারছেন, যাতে সেটি অ্যাপ্রোপ্রিয়েটলি বাড়ে, পূর্ণতা প্রাপ্ত হয়। তো তখন তিনি দেখবেন যে বাইরের কাজগুলো ঠিক একটা হয়ে আছে। এই একটা নতুন ছেলে এসছে, ও বলছে যে আমি এই পুরো খাতা টাতাগুলো মেনটেন করব। আর একজন ভদ্রলোক রিটায়ার্ড, কয়েকদিন আশ্রমে আসছিলেন বা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলছেন যে আমি ওইখানটাতে অফিস টাইমে বসবো। তাহলে এনাকে যেগুলো করতে হতো সেগুলো আস্তে আস্তে অন্যরা ভলান্টারিলি করবার প্রার্থনা জানাচ্ছে যে আপনি বললে আমরা এটা করব। আর এনারও মনটা এখন এত ভেতরের দিকে টেনে আসছে, ইনি দেখছেন যে বাইরের কাজগুলোর দিকে আর মন দিতে ইচ্ছে করছে না। আর এইরকম ভালো ভালো লোক এরা যদি করে তাহলে এদের ওপর দিয়ে নিশ্চিন্ত হয়ে যাব। এই যে একজন মানুষ যার কিনা কাজের জগৎটা আস্তে আস্তে কমে আসছে এবং তাতে তিনি বিমল আনন্দ লাভ করছেন যে ওই সময়টা সেইটির জন্য দিতে পারবো যার জন্যে এই মানুষ জীবন। শ্রীরামকৃষ্ণ সেইটি শাশুড়ি বউয়ের উদাহরণের মধ্যে দিয়ে নিয়ে এলেন, নিয়ে এসে কিন্তু হাসছেন। বলছেন 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। কি চমৎকার করে বললেন। তার থেকে 16-17 বছরের বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে বলছেন তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। তাহলে সত্যি কথা যখন বলা যাচ্ছে তখন কোনো অসুবিধা নেই যে তার মঙ্গলের জন্য এটি বলছেন। সেখানে বয়স কোনো ব্যবধান নয়। আচার্য শ্রীরামকৃষ্ণ তিনি এই কথা বলছেন, ঈশ্বরচন্দ্র শ্রবণ করছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ যে নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। আর ওই যে এরা আমার উপর ডিপেন্ডেন্ট, এদেরকে আমি না দেখলে কি হবে, এরকম ভাব যাতে কারণ না আসে সেই জন্য বলছেন জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, তিনি মা বাপের ভেতর স্নেহ, যিনি মা বাপের ভেতর স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। প্রশ্ন উঠতে পারে যে তিনি তো মানুষের মধ্যে ক্রূরতাও দিয়েছেন, সেটাও ঠিক, আবার মানুষের মধ্যে সদ্ভাবনাও দিয়েছেন। তাহলে তিনিই দিয়েছেন। এবার তোমার দেহ মনের মধ্যে দিয়ে যদি এটা এক্সিকিউটেড হয় তুমি করো, কিন্তু মনে রেখো যে এটা তাঁরই দেওয়া শক্তিতে। কারণ কে আর চিরজীবী, চিরকাল কে বেঁচে থাকবে? তাহলে এই মানুষটি যখন বেঁচে থাকবেন না তখন কি তার দয়ার ফ্লো বন্ধ হয়ে যাবে?
সুতরাং নিজেদেরকে চ্যানেল অফ পিস যদি কেউ ভাবেন তাহলে ভারী চমৎকার, যে জগৎ কল্যাণ করবার জন্য আমি একটা মাধ্যম, আমার মাধ্যমে হচ্ছে এটি, এই ভেবে যদি কেউ কর্ম করেন তাহলে তিনি একেবারে ঈশ্বরের দিকে খুব খুব করে এগিয়ে যাচ্ছেন বলে শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি শুনতে শুনতেই আমরা শেষ করব আজকের কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে সোম থেকে শনিবার দেখতে পাচ্ছেন রাত্রি 9টা থেকে 10টা, কথায় কথায় কথামৃত। আর রাত্রি 9টা থেকে 10টা অর্থাৎ ওই একই সময় রবিবার দিন দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্ষদকে নিয়ে আলোচনা এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেটির সঙ্গে আপনারা যুক্ত থাকতে চাইলে এবং সমস্ত ভিডিও যথাসময় নোটিফিকেশন পেতে চাইলে আপনারা কি করবেন, যে প্রাণারামের যে কোনো ভিডিও চলবার সময় যে সাবস্ক্রাইব বাটন আছে সেই বাটনটিতে ক্লিক করবেন এবং তারপরে যে বেল আইকন ফুটে ওঠে সেইটিকে ক্লিক করবেন, করলে সমস্ত নোটিফিকেশন যথাসময় পাবেন। আমরা বলছিলাম যে এইটি আলোচনা করতে করতে আমরা পরিসমাপ্তির দিকে যাব আজকের মতো। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন, অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, তা একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। তাহলে এই যে কাজগুলো, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার মধ্যে একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট আছে, যেটা একটু বিপজ্জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী জীবনে দেখা যায় যে কত কষ্ট পেয়েছেন মানুষটা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই। তাহলে ওই যে ওরকম বিধবার জন্য যিনি কাঁদছেন, যিনি কিনা বিপন্নের জন্য এত ব্যস্ত হচ্ছেন যে কখনো কখনো অপাত্রে পর্যন্ত দেওয়া হচ্ছে, লোকে ঠকিয়ে নিচ্ছে, কিন্তু কাম হোয়াট মে তিনি দিয়ে দিচ্ছেন, তাহলে তার যে কাজ, তিনি অন্তরের শোনার সন্ধান পাননি। তার মানে ওই যে অন্তরের মধ্যে যিনি রয়েছেন, তোমার সঙ্গে মিলিত হবেন বলে অপেক্ষায়, কিন্তু সেখানে বাধা হয়ে যায় আমি আমি আমি। এই আমিটা ভালো আমি, যে এর কল্যাণ, ওর নানান রকমের উপকার, তাকে টাকা দেওয়া, এই সমস্ত নানান উপকার করছে যে আমি, বাট স্টিল আমি থাকলে হবে, এই বোধ যত থাকবে তখন ভেতরে যিনি কান পেতে রয়েছেন তার সঙ্গে কথোপকথন হচ্ছে না গো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। তাহলে অন্য কাজ কমে গেলে এই যে এতগুলো লোকের উপকার হতো সেটা কি করে হবে? ওই শ্রীরামকৃষ্ণ যে যুক্তি দিলেন যে মানুষের মধ্যে দয়া তো তিনিই রেখেছেন, ফলে একটা মানুষ when he or she will pass away, তারপরে কি জগতে সব কল্যাণের গল্পগুলো শেষ হয়ে যাবে নাকি? গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। এইরকম গভীর প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মধ্যে এই যে কথাগুলো বলছেন তার মধ্যে আবার সবাই হেসে ফেলছেন। তার মানে কি চমৎকার রসপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, যেখানে উচ্চাঙ্গের কথাও রয়েছে, আবার সবাই মিলে হো হো করে হেসে ফেলছেন, এরকম প্রসঙ্গও থাকছে। তার মানে কোন জায়গাতে কি পারদর্শিতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পুরো জিনিসটিকে নিয়ে ডিল করছেন। এবং বললেন এই যে গৃহস্থের ছেলের কথা বলেছেন, সেটিতে এলেন গৃহস্থের বউয়ের ছেলে হলে, ওই যে ছেলে হওয়া, প্রসব এবং শাশুড়ি কাজ কমিয়ে দেয়, 10 মাসে আদতে করতে দেয় না, সেইখানটাতে দেখাচ্ছেন। তারপরে কি, গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। ছেলেকে যখন দেখছে, ছেলে বা মেয়ে যেভাবে আমরা ভাবি না কেন, সন্তানকে যখন দেখছে মা, তখন মা তাকে নিয়ে নাড়াচাড়া করে, নানান রকমভাবে দেখতে থাকে। এটির মধ্যে কারণটা কি? বিস্ময়, যে ভেতরে ভেতরে ছিল। আর রবীন্দ্রনাথের কবিতায় যেমন রয়েছে যে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, তো মনের মধ্যে ইচ্ছে হয়েছিল, তো সেই তাকে দেখেই অবাক হয়ে যাচ্ছে যে ভেতরে ছিল। মা আর অন্য কোনো কাজে, আর কোনো কাজ শাশুড়ি বলছে তোমাকে আর কিছু করতে হবে না, ওইটিকে নিয়েই থাকো। তো সে ওইটিকে নিয়ে রয়েছে এবং অবাক। বাবা অত অবাক হয় না, মা যতটা অবাক হচ্ছে যে ভেতরেই ছিল, ভেতরেই ছিল, এখন নাড়াচাড়া করছে, আমার দিকে তাকিয়ে হাসছে মনে হচ্ছে, তো ভেতরেই ছিল, এরকম অবাক হয়ে যাচ্ছে। সেই রকম সাধক বা সাধিকা যখন বস্তু লাভ করছেন তখন অবাক হয়ে যাচ্ছেন, যেই জীবন্ত ঝলমলে সত্যের থেকেও সত্য যে সত্তা, সেটি ভেতরেই ছিল, তাকে নিয়েই তিনি নাড়াচাড়া করছেন। তার সমগ্র মনোজগতে ওই নবলব্ধ আধ্যাত্মিক সত্য বিরাজ করছে। আর বাইরের কাজ ওই মা, তিনি she has taken charge of it. তিনি এমন ব্যবস্থা করেছেন যে বাইরের কাজগুলো ঠিক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। আর মা খুব খুশি, সাধিকা খুব খুশি
যে ভেতরের যাকে পাওয়া গেছে তাকে দেখে অবাক লাগছে। আর ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরা বারবার বলছে যে সবটা তোমার ভেতরে আছে। সে তুমি কৃষ্ণের উপাসক হও, কালীর উপাসক হও, নির্গুণ নিরাকার সত্যের উপাসক হও, যেভাবেই তুমি ভাবো না কেন সবটা ভেতরে রয়েছে। এই কেউ বলে দিয়েছেন, কেউ শিখিয়েছেন, কারুর জীবন দেখে শিখেছো, একটা বই পড়ে উদ্দীপ্ত হয়েছো, যে কোনো একটা এক্সটার্নাল ইম্পেটাস ছিল, কিন্তু তারপরে তুমি যেটিকে নিয়ে আজকে আনন্দ করছো, যেটিকে দেখে অবাক হয়ে যাচ্ছ, বলো বুকে হাত দিয়ে সেটা ভেতরে ছিল কিনা। অবশ্যই ছিল। এইটি শ্রীরামকৃষ্ণ আনছেন যে সেই মায়ের যখন সন্তান, সেই সন্তানকে নিয়েই নাড়াচাড়া করছে, বলছেন সে ছেলেটিকেই নিয়েই থাকে, ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। শ্রীরামকৃষ্ণ এই সংবাদ আনছেন, সকলে হাসছেন, কি আনন্দ হচ্ছে। আর আমরাও তাই ভাবছি যে এইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে নিয়ে এলেন, যে ভেতরের সম্ভাবনা যখন মূর্ত হয়ে উঠবে, যখন জন্ম লাভ করবে, তখন তুমি সেটাকে নিয়েই থাকবে। বাইরের কাজ আর তোমাকে টানবে না, আর কোনো চিন্তা নেই, বাইরের কাজ ঠিক চলতে থাকবে, কারণ মা, জগতের মায়ের বন্দোবস্ত সেই রকমই। আমরা আজকে এইখান পর্যন্তই থামবো। আমরা থামবো ভাবতে ভাবতে যে শ্রীরামকৃষ্ণ এইসব যে কথা বলছেন, কি চমৎকার করে বলছেন। এটি আমরা রয়েছি জুন মাসের একেবারে প্রথম দিকে। এই সময়েতে বর্ষা আসছে লোকে বলছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কত ঝড় দুর্বিপাক এইসব হচ্ছে। আজ পশ্চিমবঙ্গে, তো কাল গুজরাতে কি অন্য কোনো জায়গায় এইরকম সব কোথাও দুর্বিপাকের মতো হচ্ছে, কোথাও ঝড় আসছে। কিন্তু সত্যি সত্যি ওই বর্ষার প্রারম্ভে যে দক্ষিণের বাতাস, সে কোথায় আছে বলা মুশকিল। বাতাস উঠলে লোকে আবার ভয় পেয়ে যায়, এটা আবার সাইক্লোনের মতো হবে না তো, আবার কিছু নিম্নচাপের ব্যাপার নেই তো, এসব নানান রকম। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বললেন, একটু আগে আমরা শুনছিলাম, তিনি বললেন যে যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার, তার মানে সাধনার দরকার, এটা বোঝাচ্ছেন তিনি। কিন্তু দক্ষিণে হাওয়া, যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। তাই আমরা জুন মাসের গোড়াতে দাঁড়িয়েও এই কথা ভাবতে চাইছি যে আবহাওয়া দপ্তর যাই বলুন না কেন, সূর্যচন্দ্রের অবস্থান যাই হোক না কেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করা মানে, শ্রীরামকৃষ্ণ মা শারদাকে চিন্তা করা মানে দক্ষিণে হাওয়ার কোথার থেকে যেন চলে আসা। সেই দক্ষিণে হাওয়ার মধ্যে নিম্নচাপের আশঙ্কা নেই, দুর্বিপাকের ধ্বংসলীলার সম্ভাবনা নেই, কিন্তু এই দক্ষিণে হাওয়া। শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে বসে, এসছেন দক্ষিণেশ্বর থেকে। সেই দক্ষিণেশ্বর থেকে যে দক্ষিণে হাওয়া প্রবাহিত হয়েছে, সেটি শুধু যে সেই 5ই অগাস্ট 1882 হয়েছে তাই নয়, আজকের দিন পর্যন্ত সেই দক্ষিণা বাতাস, সেই দাক্ষিণ্য, ঈশ্বরের ওই দাক্ষিণ্য শ্রীরামকৃষ্ণর রূপ ধরে দক্ষিণা বাতাসের মতো আমাদের জীবনে নিত্য প্রবাহিত হচ্ছে। সেই প্রবাহের মধ্যে, সেই বাতাসের অমীয় দৈবী পরিবেশের মধ্যে আপনারা আমরা আবারও মিলিত হব এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে। আর একটা কথা, এই কথামৃতের 55 পৃষ্ঠায় আমরা রয়েছি, উদ্বোধন কার্যালয় প্রকাশিত যে গ্রন্থ, তার 55 পৃষ্ঠায় আমরা রয়েছি। কারোর যদি অনুধ্যানের সহায়ক হয়, সেই জন্য এই পৃষ্ঠার উল্লেখ করে রাখা। আমরা বলছিলাম দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ দক্ষিণা বাতাস নিয়ে আমাদের জীবনে আসছেন, মা শারদা আসছেন, ঠাকুরের ঘর নহবত, সেইখান থেকে যেন দক্ষিণের হাওয়া বইছে, আর সেই কৃপা পবনের মধ্যেই আমরা অবস্থান করছি। আর ভাবছি যে সেই কৃপা বাতাসের মধ্যেই আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামী দিন আপনাদের সঙ্গে অবশ্যই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।